নমস্কার। নমস্কার দাদা। ফোনটা কে করেছিল? আমি করেছি। আচ্ছা, আপনি করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। এই বাড়িটা খুব অসহায়। আচ্ছা, আপনারা কি পাড়া প্রতিবেশী সবাই নাকি? হ্যাঁ, সবাই পাড়া। আচ্ছা আচ্ছা খুবই আচ্ছা, অসহায়। হ্যাঁ কি হয়েছে বলুন। মানে এই পাড়া প্রতিবেশী খুবই অসহায় এই বাড়িটার। ঠিক আচ্ছা। আছে, বাচ্চাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, মার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা দিদা থাকে, বাবা নেই। আচ্ছা, দিদা থাকে, কাজ করতে পারছে না। আচ্ছা, খুবই অসহায়। একটু চলুন, একটু চলুন, হ্যাঁ, হ্যাঁ। চলুন একটু দাদা, একটু চলুন। কি হয়েছে দিদি? এই বলো, এই যে মাটা একটু মাথায় ডিফেক্ট আছে, আর এর পড়াশোনা মানে আচ্ছা, খুব আচ্ছা। ভালো পড়াশোনা। মানে এই বাড়িতে কে কে রয়েছেন? বাড়িতে আমরা হচ্ছে 5 জন আছে। আমার বড় ছেলে যা কাজ করে মদ খেয়ে ইয়ে করে। আচ্ছা, আর কে কে রয়েছে বাড়িতে? আমার স্বামী আছে বয়স্ক, কাজ করতে পারে না। স্বামী কি ঘরে রয়েছে নাকি? ঘরে। আচ্ছা আচ্ছা, আর এটা কে? এটা আমার নাতি। এটা আপনার নাতনি? আচ্ছা আচ্ছা, বাবু তোমার নাম কি? অনির্বাণ নাথ। আচ্ছা, অনির্বাণ নাথ। আচ্ছা, মেয়ের ঘরের নাতি? হ্যাঁ, মানে এটা ও স্বামী বলে না, এটা মেয়ে আচ্ছা, অসুস্থ, মাথা কি হয়েছে? মাথা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? অনিতা নাথ। আচ্ছা, এখানে কে কে থাকেন? পরিবার আচ্ছা আচ্ছা কি পরিবার মানে এটা কি? আমি তো বাপের বাড়ি থাকলে তাহলে বুঝে নেবে। আচ্ছা, মানে ওনার বিয়ে হয়েছিল নাকি? বিয়ে হয়ে গেছে, আচ্ছা। স্বামীর সাথে থাকে না, আচ্ছা আচ্ছা, এখন বাপের বাড়িতে থাকে। হ্যাঁ, হ্যাঁ। কাজ করে খেত, কি হয়েছে? আগে তো কাজ করে খেতে, এখন মাথা ডিস্টার্ব হয়ে গেছে। মানে কতদিন ধরে? 5-6 মাস। হ্যাঁ 2 মাস ধরে হয়েছে। স্বামী প্রচুর মারধর করতো, স্বামী প্রচুর মারধর করতো মদ খেয়ে এসে। আচ্ছা, তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 9 ক্লাস 9-এ পড়ো? আচ্ছা, আর আপনাদের এইটা বাড়ি না, এখানে রান্না বান্না করেন? ও আচ্ছা, আপনি এখানে ভাড়া থাকেন? আচ্ছা, তো আপনাদের মানে এখন চলছে কি করে? ওই যে ওরকম করে হ্যাঁ চলছে। হ্যাঁ, ভাত রান্না করি, এ তরকারি দেয়, ও ডাল দেয়, এ করছিল। অল্প আমার কাজ, দিদুন মাল করে কাজ টাজ করে আনে, ওই থেকেই চলে। আর মা তো আগে কাজ করতো, এখন মাথায় একটু সমস্যা হয়, এখন আর করতে পারে না কাজ, আচ্ছা তো এভাবেই চলে। কিন্তু এখন প্রায় তাও স্যারের মাইনেও দেওয়া হয় না ঠিক মতন, হুম, কিন্তু স্যার তাও কিছু মনে করেন না, কিছু বলেন না। তো তাই জন্য কিছু বলে না। আচ্ছা এইভাবেই চলছে। আচ্ছা, মানে ঠাকুমা কাজ করে যতটুকু আনে সেই দিয়েই চলছে তোমাদের? সেই দিয়ে চলছে, আচ্ছা তাছাড়া আর কেউ নেই। আচ্ছা, তার মানে বাবু তোমরা এই বাড়িতে ভাড়া থাকো না? আচ্ছা, আপনার ভাড়া থাকেন? হ্যাঁ, ভাড়া থাকি, এই যে কোনো রকমে দিন চালায়, কোনো রকমে 1-200 টাকা কাজ করে নেই, 5টা ভালো। হ্যাঁ? ভাড়া দিতে পারি না, কারেন্টের পয়সা চাইতে আসে, ওই লোকের সামনে চাই। এখন কি করবো, অসহায় আমরা, দিতে পারি না, লোকের কথা শুনতে হয়। রোজ সন্ধ্যাবেলা এসে চাই, আমরা আজ দেবো কাল দেবো করি, আর না করতে পারলে দিতে পারলে কি করবো, এরকম বলি। হ্যাঁ, রোজ চাইতে আসে মানে বাড়ির মালিক? বাড়ির মালিক। হ্যাঁ, বাড়ির মালিক কি বলছে? বলছে উঠে যেতে বলছে। মানে আপনাদের উঠে যেতে হ্যাঁ, বলছে? আমাদের বলছে যে দিতে পারবে না, উঠে যাও। এবারে একটু দেখেন তবে এই ছেলেটা খুব খুব হ্যাঁ স্টুডেন্ট ভালো, খুব ভালো, ভালো খুব ভালো, ভালো, ওর পড়াশোনা পিছনে খুব সময় ভালো। দিলে এর জন্য আমি এই বেশি করে ছেলেটা ফোন একটা রত্ন করেছি আমার যে মতে বলে। পড়াশোনাটা একটু চালিয়ে যাক, নাহলে পড়াশোনাটা কি বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা বন্ধ হয়ে 4 গেছে। মাসের মাইনা বাকি, এরপরে তো বাকি আর দিতেই পারবে না। এটা তো হ্যাঁ, আমার মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যাবো, আমার সাথে তো যেতেই চাই না, আমিও নিয়ে যেতে পারি না পয়সার জন্য। হসপিটাল থেকে ওষুধ লাগে, কিনতে পারি না, আচ্ছা। ওষুধ লিখে দেয়, কিনতে পারি না। খুবই অসহায়। আপনারা আমাদের শরীর খারাপ হলে আমরা ওই 2-1টা ট্যাবলেট কিনে এনে খাই। আপনারা সরকারি কোনো ভাতা পান? ইনি পাই, তা হচ্ছে কোনো মাসে দেয়, কোনো মাসে, এখন 2 মাস হয়ে গেছে দেয় না। মানে বৃদ্ধা ভাতা পান? হ্যাঁ, উনি পায়। আপনি পান? আমি পাই না, আপনি পান না? আমার কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা, তারপর মেয়ের আধার কার্ড নেই, সেই দড়িয়ে পয়সার জন্য করতে পারি না। রান্না বান্না করেছেন এখনো? ওই যে কটা আলু তরকারি আর ভাত করে দিয়ে দিয়েছি, 4-5টা আলু ছিল। আমাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। দিদুন কাজ করতে পারে না, দাদু দেখতে পায় না বলে, আর বয়স যথেষ্ট হয়েছে, কাজ করতে পারে না। মার শারীরিক অবস্থা খারাপ, খুবই খারাপ। কিন্তু আমি চাই যে হচ্ছে পড়াশোনা শিখে মানে বড় হতে চাই। এই ভাতটা যেন কেউ নেয়, আমি সেটাই বলতে চাই আপনাদের কাছে। দিদি এদিকে আসুন একটু। মানে আপনাকে ইঞ্জেকশন লিখেছিল, ইঞ্জেকশন দেননি?
না দিতে পারি, মানে মনোরমা পেরোতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মানে এমন ইংরেজার লিখেছে মনোরমাতে পাওয়া যায়নি। আচ্ছা আর আমি বললাম এখানে যখন পেরোতে হয়ে গেল তাহলে কি করবো, আমাকে ভেলুর পেরোতে মানে জিজ্ঞাসা করলো আচ্ছা। কি করবো, আরে মুখে বললেই চলে গেলাম। মাকে তো কত মানে ডাক্তার কি বলছে, মায়ের কি হয়েছে? দাদাদের আশীর্বাদে বেঁচে। সেরকম তো কিছু বলছে না, শুধু বলছে যে নার্ভের প্রবলেম থেকে ওটা হতে পারে, আর অনেকদিন ঘুম না হওয়ার জন্য এটা হয়েছে। আইফোনটা আচ্ছা আচ্ছা। এমনি তোমার বাবা কোথায় থাকেন? আমার বাবা এখন কোথায় থাকে তা জানি না, আগে তো তাও মেদিনীপুরে থাকতো সেটা জানতাম, কিন্তু এখন জানি না কোথায় থাকে। আচ্ছা, মানে বাবা ছেড়ে দিয়েছে নাকি তোমাদের? আমার যখন 2 বছর বয়স হ্যাঁ তখন থেকে বাবা নেই। আচ্ছা, মানে 2 বছর বয়স থেকেই বাবা নেই? আচ্ছা, চিনতেও পারবো না এখন দেখি। ফটোতে দেখিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ ফটোতে এই দিন দেখিয়েছি ওর বাবাকে। আচ্ছা, তাও বুঝতেই তো পারছেন কি অবস্থা। বাকিটা দাদারা বলে দেবে। মানে মানে সবথেকে খারাপ লাগছে যে এই ছেলেটাকে। হ্যাঁ বলুন। ছেলেটার জন্যই আপনাকে ফোন করা দাদা। মানে এরকম একটা মেধাবী ছেলে, পরিবারটাও দেখবেন, পরিবারটা খুব অসহায়। এবার আমরা তো চোখে দেখে আর এইসব থাকতে পারছি না। অবশ্যই অবশ্যই। আমাদের বাড়িতে খেতে পাচ্ছেন না, আনতে পাচ্ছেন না, ওই দেখেন উনুন দিয়েছি, একটা গামলার মধ্যে উনুন বানিয়ে ওনাকে দেওয়া হয়েছে। বলে না পারলে সবাই ই করছে, দেখতে তো পাচ্ছেন। নালে আপনাকে এইভাবে ফোন করি করতে চাই, শুধু পড়াশোনাই চাই, আর কিন্তু এই পরিবেশে আমার পড়াশোনা হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আর মা এরকম, তার জন্য প্রথম যে পরীক্ষাটা দেওয়া হয়েছে সেটাও ঠিক মতন ভালো করে দিতে পারিনি। আচ্ছা, মায়ের জন্য। মানে ছেলে তো পড়াশোনা করতে চায়, ও তো পড়াশোনায় আগ্রহী না? এইটাই তো, এখানে থেকে ওর পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে আমি যেটা মনে করি। আমার জন্য হোক, যে কারণে হোক, আমি চাই ও যাতে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে, আগামী দিনে আপনাদের মতনই এরকম দায়ী মানে দাঁড়াতে পারে। আমার এটাই কামনা। আপনারা তাতে যা রকম সাহায্য দরকার ওকে করুন, আমাকে কিছু করতে হবে না, একটাই কথা। কিন্তু আপনি তো ওনার মা, ওর মা না? সেটাই তো, আর কি চাইতে আপনি পারি? বিভিন্ন জায়গায় চলে যান বলছে। কিন্তু আমি নিজে থেকে যেটুকু করি আমি নিজে থেকে যাই না, আমাকে রাগিয়ে দেওয়া হয়, কোনো কারণে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। মানে আপনি কোথায় চলে যান? কোথায় যাই যখন ভালো না লাগে, রাগ টাগ দেখে একটু বাইরে না ঘুরলে ভালো লাগে না, মনটা ঠিক হয় না। আচ্ছা, যেখানে ভালো লাগে সেখানে যাই, যাদের বাড়ি ভালো লাগে তাদের কাছে। কিন্তু আপনার তো একটা ছোট ছেলে আছে, আপনার তো চিকিৎসাটার প্রয়োজন, তাই না? ছোট ছেলে যখন ছিল আমি পাগলের মতো চেষ্টা করেছি নিজেকে বাঁচানোর, যাতে পরে ছেলেটা মাহারা না হয়, বাবা হারা হয়েছে। আচ্ছা, সেই কারণে 2 বছর থেকে লড়াই করতে আজকে ওই ছেলেটা, মানে আগস্টের 2 তারিখে আমার 15 পূর্ণ হবে, 16ই পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। তাহলে আমি যদি ভারসাম্য হতাম না, মা দূর করে তখনই হয়ে যেতাম। আচ্ছা, আমি নিজেকে সেটাই মনে করি। মানে বাবা ছেড়ে গেছে কিন্তু মা ছেড়ে যায়নি, হ্যাঁ রাইট, তাই না? বাবারা পারে, মারা পারে কখনোই নাই। হ্যাঁ, সেটাই আমার একটাই কথা, এটা বোঝাতে গিয়ে আমি এত যদি পাগল কিন্তু হই, ও ও তুমি পাগল থাকতে চাও। ও একটা বাচ্চা ছেলে তো, একটা ছেলের জীবনে মায়ের গুরুত্বটা তো অনেক অনেক বলেই এখনো মেরে কেটে আমি নিজেকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য আমি লড়াই করছি। এটা যদি চলতে হয় তো আমার সংগ্রাম যেটাকে বলে, ছেলেরই জন্য এত লড়াই, এত কষ্ট, সব ভাবি মরবো মরবো, তবু কি মরি? তার কারণটা কি? যাতে আমি মরে গেলে আর একটা ছেলে এরকম জন্ম হবে, আর একটা যারা এরকম ঘুরে ঘুরে বেড়ায়, যার পরিবার এরকম না খেতে পারে। আরে না খেয়ে মানুষ মরে না, জল খেয়েও বেঁচে থাকে। সেটাই যাতে ও আর একটা মানে খারাপ লোফার তৈরি না হোক ওর বাপেরই মতো, যেটা একটা লোফার ক্রিমিনাল ছিল, আমি সেটা নিজ চোখে প্রমাণ করেছি বলে ওকে সেটা হতে দেবো না। কোনো রকম ওই যে 10 টাকার তেল আর 10 টাকার আলু নিয়ে আসি, তাই দিয়ে রান্না করি সকালবেলা। আবার যদি কাজের থেকে এসে পয়সা পাই নিয়ে আসি, নাহলে মুড়ি নিয়ে আসি, মুড়ি নিয়ে 1 প্যাকেট মুড়ি নিয়ে এসে চিনি দিয়ে জল দিয়ে খেয়ে রাত্রিবেলা সবাই শুয়ে থাকি। মানে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক ভাবে হয় না? রেশনের চাল পান না আপনারা? রেশনের চাল পাই, আমাদের এপিএল কার্ড করে দিয়েছে, 8 কেজি করে চাল পাই, আমার মেয়ের আধার কার্ড। আপনারা তো এপিএল এর যোগ্য নন, আপনাদের তো। ওখান থেকে ওই পাড়ায় ছিলাম, সেইখান থেকে বলে সবাই কার্ড আলাদা আলাদা করে নিয়েছে, আর আমাদের এসছে কত জেরক্স করালাম পয়সার জন্য। খালি বলে রেশন ঘরে দিতে যায় না, ও রেশন তো দেয় না, আমাদের কাছেই নাম আছে, রেশন দেয় না। 8 কেজি করে চাল পাই, 8 কেজি চালে মাসে যায়, তারপর সব কিনতে হয়। এই দোকানে হবে নাকি? হ্যাঁ, একটা ফটো করুন না। বস্তা চাল, মুসুরির ডাল 1 কেজি, সর্ষের তেল 1 কেজি,
হিসাব হয়েছে? হ্যাঁ হয়েছে। কত টাকা হলো? 2700 টাকা, 2700 টাকা, 2700 টাকা না? দেখুন গুনে নিন। বেশি দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। দিদি এগুলো একটু নামান, হ্যাঁ এই চালের বস্তা টস্তাগুলো একটু যদি পারেন। এটা চালের বস্তাটা ধরো। হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি। হ্যাঁ স্পাইডারম্যান সবথেকে সেরা। হ্যাঁ ওইটাই সব থেকে এটাই বেস্ট। এটাই বেস্ট। আচ্ছা আমরা খুব খুশি হয়েছে, আমরা অনেকদিন করে খাবার অনেকদিন আমার পরে এইটাই খুঁজছিলাম। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি তো? খুশি। এদিকে আসুন আপনি। এবার তোদের একটা করে এই যে এখানে সমস্ত কিছু আছে, ডিম এনে দিয়েছি এক ট্রে, খাবেন? হ্যাঁ হ্যাঁ খাবেন। এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি, বেশি পেয়েছি, খাতা পেয়ে খুশি হয়েছি বেশি। তাই? পড়াশোনার জিনিস তো। আচ্ছা ভালো ভালো খাতা কিনে দিয়েছে, আমার হাসি আমার খুব ভালো হয়েছে। ঠিক আছে দিদি। হ্যাঁ দাদা, খুব খুব উপকার করলেন আপনি যে আমার কথা এসেছেন, এটা আমার খুব ভালো লাগলো। আর একটু দেখবেন এদের পরিবার। কিছুদিন হলেও তো ওনাদের চলে যাবে। অবশ্যই অবশ্যই। যা মাল দিয়েছি অন্তত 20-25 দিন যাবে হ্যাঁ আমার মনে হয়। অবশ্যই অবশ্যই। আর ছেলেটার একটু ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি তোমার পড়াশোনার জন্য। দাদা ঘর ভাড়াটা একটু ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ? ঘর ভাড়াটা একটু ব্যবস্থা করে আমি দেবেন। চেষ্টা করছি, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে। আপনারাও পাড়াপতি হিসেবে হ্যাঁ, আমরা পাশে তো- থাকবেন, হ্যাঁ, সব হ্যাঁ, সময় একটু পাশে তো দেখবেন। আছি, হ্যাঁ, প্রত্যেকেই মানুষের হয়েই পাশে থাকা উচিত, তাই না? আমরা তো আছি। প্রত্যেকেরই উচিত। যাই হোক, তুমি পড়াশোনাটা বন্ধ করো না, পড়াশোনাটা চালিয়ে যাবে, ঠিক আছে? তোমার পড়াশোনার টিউশনের খরচা বাকি রয়েছে না? এখানে দেখো তো কত টাকা রয়েছে। দিয়ে দাও যেটা বলো। এই 1000 টাকাটা রাখো, এটা দিয়ে তুমি তোমার পড়াশোনার খরচা চালাবে, ঠিক আছে? এটা তোমাকে দিলাম আমি, ঠিক আছে? হ্যাঁ ভালো দেখো, পড়াশোনাটা কিন্তু বন্ধ করবে না। হ্যাঁ ঠিক বলেছি তো? খুশি তো? খুশি তো আপনারা? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আসছি দিদিরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আসছি, হ্যাঁ আসছি, টাটা। একদম একদম ভালো থাকবেন।